আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আবারও আপনাদের মাঝে একটি ভিডিও শেয়ার করছি। এটা আমার কারখানার ভিডিও। দেখেন, আপাতত আমি আরেকটি নতুন ডাইসে আমি অ্যাম্বুশ করছি। তো এটি যেহেতু টুইন কালার করার পরে এর উপরে একটি ঝিরঝিরে একটি দাগ তুলছি, যেটা দেখতে অনেক সুন্দর লাগে এবং প্রিন্টগুলো খুবই সুন্দর দেখায়। এই জন্য এই অ্যাম্বুশটা করছি। তো এটিও একটি আর্মি ডিজাইন। দেখেন, এটি আর্মিদের পোশাকের একটি ডিজাইনটা খুবই ভালো। এখানে আমার ফিতা অর্থাৎ জুতার লেস তৈরি হচ্ছে। তো দেখেন, আমি একেবারে এক লাসি ধরে আঠা দিয়ে কাভারিংয়ের সাথে লাগিয়ে নেই এবং তারপরে এটি সেলাই দেই। আমার ঝুঁকি মেশিন, যেটা অটো মেশিনে খুব দ্রুত খুব সুন্দরভাবে এটি সেলাই হয়। আপনারা যারা কারখানা দিবেন এবং দিচ্ছেন, এই মেশিন কিনতে পারেন। মেশিনটি খুবই সেলাই ভালো হয়, খুব দ্রুত। শুধু সুইচে পা দিয়ে বসে হাত দিয়ে ধরে রাখলেই ফিতাগুলো সুন্দরভাবে সেলাই হয়ে যায়। তো দেখেন, এখানে আমি মালগুলো রাখি। আমার আপাতত একদিকে মাল তৈরি হচ্ছে, অন্যদিকে বাজারে দিচ্ছি প্রতিনিয়ত। আলহামদুলিল্লাহ, আমার কারখানা নিয়মিত কাজ চলছে এবং আশা করি এবং আপনারা দোয়া করবেন যেন নিয়মিত এভাবেই কাজ চলতে থাকে। তো যারা কারখানা দিবেন, চেষ্টা করবেন খুব ভালো মাল তৈরি করার এবং টেকসই মাল তৈরি করবেন। এতে আপনি মার্কেট দখল করতে পারবেন। দেখেন, ফিতাগুলো খুবই ভালো, কালারফুল। যেহেতু মার্কেটে কালারফুল জুতা খুব ভালো চলে, তারপরেই টেকসই। একদিকে কালার, অন্যদিকে টেকসই থাকলেই আপনার মাল অনায়াসে মার্কেটে খুব ভালোভাবে চলতে হবে এবং কাজের ফিনিশিং করবেন। একটি জুতা তৈরিতে এবড়োথেবড়ো দেখা গেলে সেটা মার্কেটে ভালো চলবে না। তাই জুতার সৌন্দর্য, ডিজাইন, কালার এবং টেকসইয়ের দিকে আপনার নজর দিতে হবে। যখন এই সবগুলো নজর দিয়ে আপনি জুতা তৈরি করতে পারবেন, তখনই আপনার জুতা খুব দ্রুত মার্কেটে চলবে এবং কারখানা খুব ভালো চলবে। তো দেখেন, এখানে যারা এভাবে ফিতা তৈরি করতে চান, এক লাচ্ছি একেবারে কাভারিং কেটে আঠা দিয়ে লাগিয়ে সেলাই দিবেন। খুব দ্রুত এটি সেলাই হয়। দেখেন, দুই পাশ দিয়ে সেলাই হচ্ছে, শুধু সুইচে পা দিয়ে হাত দিয়ে ধরে রাখছে, খুব দ্রুত সেলাই হচ্ছে। আর এখানে দেখেন অ্যাম্বুশ হচ্ছে। আমি কি অ্যাম্বুশ করছি সেই ডিজাইনটা এখন দেখাবো। দেখেন, আর আমার এই অ্যাম্বুশের ডাইসটা আবারও নতুন ডাইস তৈরি করেছি। আর এটি যেহেতু আর্মি ডিজাইন করেছি, তাই দেখেন আর্মিদের পোশাকের ডিজাইন। আর এর ওপর একটি ঝিরঝিরে একটি দাগ দিলে এটি আরও সুন্দর হয় এবং কালারগুলো ফুটে ওঠে। এজন্যই এই ডিজাইন তৈরি করছি। তো আশা করি যারা নতুন কারখানা দিবেন, আপনারা সব সময় চেষ্টা করবেন নিত্য নতুন ডিজাইন তৈরি করার। তবেই খুব দ্রুত মার্কেট ধরতে পারবেন। মার্কেটে আপনার মাল খুব ভালো চলবে। দেখেন, আমার মনে হয় সবার কাছেই ডিজাইনটা ভালো লাগবে, যেহেতু এটি আর্মিদের পোশাকের ডিজাইন আর এটি টুইন কালার করা হয়েছে। আর এই জন্য এর ওপরে একটি ঝিরঝিরে অ্যাম্বুশ করে দাগ বসাই দিচ্ছি। আর এটি আমি এই ডাইসটা নিজেই তৈরি করেছি। দেখেন, একটি ঝিরঝিরে দাগ হওয়ার কারণে এটি দেখতে অনেক সুন্দর এবং এরপরে যখন গ্লেজ কেমিক্যাল দেব আরও চকচক করবে। আপাতত এখন যেহেতু পুরো ময়লা আছে, তাই চকচক করছে না। দেখেন, এখানে আমার ফিতার উপরে স্টিকার লাগানো হচ্ছে, যেটা আমার জুতার নাম।
যেহেতু জুতা ছিঁড়ে গেলেও এই নামটা থেকে যায়, আমি সব সময় এই স্টিকার দেখেই বুঝতে পারি এটা আমার জুতা ছিল, কারণ এই নামটা ওঠে না। যে সাদা নাম দেখছেন এটি ওঠে না, এটি জুতার নাম আমি প্রিন্ট করে র্যাক্সিনের উপরে তৈরি করেছি। সব কিছু মুছে গেলেও এই নামটা ওঠে না। জুতার ছিঁড়ার আগ পর্যন্তও যতদিন এই ফিতা সাথে থাকে এই নামটা থেকে যায়। তাই যদি আপনাদের জুতার নাম ব্যান্ড করে বসাইতে চান, এইভাবে বসাই নেবেন। অনেক পুরাতন এবং জুতা ছিঁড়ে যাওয়ার পরেও আপনি ওটি দেখে বুঝতে পারবেন এটা আপনার কারখানার জুতা ছিল। এজন্যই আমি স্টিকারগুলো তৈরি করেছি। দেখেন এখানে আমার একদিকে ফিতা পরানো হচ্ছে এবং অন্যদিকে সোল লাগানো হচ্ছে। দেখেন জুতার ডিজাইনগুলো আশা করি সবার কাছে ভালো লাগবে। এটি আপাতত সোল লাগিয়ে চাপ দেওয়া হয়েছে এবং ফিনিশিংয়ের যে লোক নেওয়া হয়েছে উনি একটু সমস্যার কারণে আজকে আসে নাই। কালকে হয়তো সবগুলো ফিনিশিং দিবে এবং প্যাকেট করা হবে। এখানে সোলগুলো আঠা দিয়ে লাগানো হচ্ছে। দেখেন কর্মচারীদেরকে ভালোভাবে কাজ শিখিয়ে দিবেন, এতে আপনার কারখানা ভালো চলবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।